ক্যাম্পেশিয়া দিয়ে ভিডিও এডিটিং কোর্সের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে ছবিতে আপনি ট্রানজিশন এবং বিহেভিয়ার অ্যাড করবেন। তো বরাবরের মতোই আমরা ক্যাম্পেশিয়া ভিডিও এডিটিং সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি। আমাদের এখানে অলরেডি একটা ভিডিও ইম্পোর্ট করা আছে এবং দুটি ছবি আমরা এখানে ইম্পোর্ট করে রেখেছি। তো ছবি দুটাকে আমরা একটু কি করি, আপনি আপনার প্রয়োজন মতো ছবি যেখানে খুশি প্লেস করতে পারেন। এটা যে শুধু ছবিতেই আপনি করতে পারবেন বিষয়টা এমন না। আপনি চাইলে ভিডিওর ভিতরে আমাদের অনেক সময় ছোট ছোট ভিডিও অ্যাড করার প্রয়োজন পড়ে, সেই ভিডিওতেও আপনি এই ধরনের ইফেক্ট অ্যাড করতে পারবেন। তো বা টেক্সটের ক্ষেত্রেও এই ধরনের ইফেক্ট অ্যাড করতে পারবেন। আমরা যে কোনো মানে শুধু ছবি দিয়ে শিখতেছি, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এটা পরবর্তীতে এক্সপার্ট হয়ে যাবেন। তো আমরা একটা ছবি নিলাম, চাইলে ছবিটার ডিউরেশনটা আমরা কম বেশি করে নিতে পারি। আমরা এতটুকু করে নিলাম। তো ছবিটা নিলাম এবং আরেকটা ছবি নিলাম। দুইটা ছবি নিয়েছি। তো দুইটা ছবির প্লেসমেন্ট আমরা একই জায়গায় রাখতে পারি অথবা ডিফারেন্ট প্লেসমেন্টেও আমরা রাখতে পারি। এটার প্লেসমেন্ট আমরা এখানে রাখতে পারি এবং এটার ডিউরেশনটাও আমরা একটু বাড়িয়ে নিলাম। তো প্রথমে আমরা দেখব যে ট্রানজিশন কিভাবে। ট্রানজিশন দেখেন এখানে এই যে ভিজুয়াল ইফেক্টের পরে ট্রানজিশন আছে। যদি এখানে কোনোটা আপনি দেখেন যে মিসিং আছে, তখন ভিউ মোরে ক্লিক করলে এখান থেকে দেখবেন যে বাকিটা শো করে, এখান থেকে নিতে পারবেন। তো আমরা এখানে ট্রানজিশনে ক্লিক করলাম। ট্রানজিশনে ক্লিক করলে এখানে আপনি হিউজ ট্রানজিশন দেখতে পাবেন। এই যে দেখেন উপরে নিচে আপনি স্ক্রল করে করে একটা একটা করে টেস্ট করতে পারবেন এবং একটা একটা করে টেস্ট করে দেখে নেবেন যে কোনটা কিভাবে কাজ করে, কোনটা মানে এখানে অনেকগুলি টেমপ্লেট আকারে দেয়া আছে। আপনি যাতে আপনার প্রয়োজন মতো বা আপনার ইচ্ছে মতো যে কোনো ডিজাইন আপনি ব্যবহার করতে পারেন। তো আমি এটাকে নিলাম, এটাকে নিয়ে এখানে জাস্ট ড্র্যাগ করে প্রথম পিকচারটার উপরে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এই যে দেখেন এখানে কিন্তু ইয়ে হয়ে গেছে। আমরা এটাকে একটু বড় করে নিলাম। তো এখানে দেখেন এই যে এই একটা পার্ট, এই একটা পার্ট, অর্থাৎ ট্রানজিশনটা এই পিকচারের দুই মাথায় বসে গেছে। এখান থেকে আপনি চাইলে এটা ডিউরেশনটা চাইলে অনেক বড় করতে পারেন, তখন এটা স্লো আকারে শো করবে। আবার আপনি চাইলে এটাকে কমিয়ে সুপার ফাস্ট করে নিতে পারেন। তো আমরা এটাকে একটু বাড়িয়ে দিলাম। প্রথমটা বাড়িয়ে দিলাম, দ্বিতীয়টা, এবার আপনি যে কোনো মাপে বা পরিমাপে এটাকে করে নিতে পারেন। আমরা একটু করলাম। তো এটা করার পরে আমরা দেখি যে আমরা শুরু থেকে একটু ভিডিওটা প্লে হওয়ার পরে দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমরা এটাকে দিলাম। এখন আমরা একটু দেখি ইফেক্টটা কিভাবে শো করে বা কিভাবে কাজ করে। তো এখানে দেওয়ার পরে দেখেন আমার এটা এভাবে চলে গেল। এখন আপনি চাইলে সেম এই যে ট্রানজিশন অ্যাড করলেন, এটার ভিতরেই আবার বিহেভিয়ারটাও অ্যাড করতে পারেন। তো আমরা যদি এখানে একটা বিহেভিয়ার অ্যাড করি, ফার্স্ট বিহেভিয়ারটা এখানে অ্যাড করতে পারি। অ্যাড করে আবার দেখি যে বিহেভিয়ার অ্যাড করার পরে পরিবর্তনটা কি আছে। বিহেভিয়ারটা অ্যাড করার পরে ছবিটা হালকা ড্রিফটিং হচ্ছে। আপনি চাইলে ডিফারেন্ট আরেকটা বিহেভিয়ার অ্যাড করি, দেখি ওইখানে কি আছে। আমরা পপ আপটা নিই, পপ আপটা নিয়ে এখানে দিলাম। দেওয়ার পরে আমরা আবার শুরু থেকে দেখি এটা কিভাবে শো করে। যে দেখেন ভিডিওটা ওই ছবিটা মুভমেন্ট করতেছে। তো এটা এইভাবে আপনি, আমরা যে আরো একটা পিকচার নিয়ে রাখছি, এখানে আমরা ট্রানজিশন অ্যাড করবো না, এখানে শুধু আমরা বিহেভিয়ারটা অ্যাড করি। দেখি বিহেভিয়ারটা অ্যাড করার পরে এখানে আমরা নতুন আরেকটা বিহেভিয়ার নিলাম। নেওয়ার পরে আমরা দেখি এখানে আবার কেমন মুভমেন্ট করে। তো আপনি এভাবে প্রতিটা নিয়ে এভাবে টেস্ট করে দেখতে পারেন। দেখার পরে আপনি যেটা ভালো লাগবে অথবা যেটা আপনার ভিডিও ডিমান্ড করে সেটা আপনি এভাবে অ্যাড করে নিতে পারেন। তো এইভাবে আপনি আপনার ভিডিওকে আরো সৌন্দর্যমণ্ডিত করতে পারবেন। তো এই ভিডিও এই পর্যন্তই। সি ইউ অন দ্য নেক্সট।